আল্লাহ যে নারীকে ভালোবাসেন তাকে এই ৮টি কষ্ট দিয়ে থাকেন। ১ নম্বর হচ্ছে স্বামী বা তার পরিবারের অবহেলা। ২ নম্বর হচ্ছে তার স্বপ্ন পূরণে দেরি হওয়া। ৩ নম্বর হচ্ছে বিচ্ছেদ বা একাকিত্বের কষ্ট। ৪ নম্বর হচ্ছে রিজিকের সংকট থাকা। ৫ নম্বর হচ্ছে শারীরিক দুর্বলতা ও অসুস্থতা। ৬ নম্বর হচ্ছে আত্মীয় স্বজনের কষ্টদায়ক আচরণ। ৭ নম্বর হচ্ছে সন্তান লালন পালনের কঠিন পরীক্ষা। ৮ নম্বর হচ্ছে দুনিয়াবি আনন্দ থেকে বঞ্চিত থাকা। ২০,০০০ থেকে ৩০,০০০ টাকা ইনকাম করার পরও স্বামীরা টাকা কী করে? অল্প টাকায় বাজার করার কৌশল। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার পরিজনদের নিয়ে। আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা শুরু করে দিলাম সন্ধ্যা থেকে। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ব্লগ কিন্তু প্রত্যেকদিন বিকাল 4টায় আসে। তো ২০,০০০ থেকে ৩০,০০০ টাকা ইনকাম করার পরও স্বামীরা টাকা কী করে? অল্প টাকায় বাজার করার কৌশল। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। দেখুন আমি কিন্তু অল্প টাকায় সবসময় বাজার করে থাকি। কিভাবে করি সেই কৌশলগুলো তোমাদের বলছি। এখানে কত আছে জানো? এখানে প্রায় ২০ থেকে ৩০,০০০ টাকা আছে। তো দেখুন বাজার, কাঁচা বাজার, লাউ শাকটা মানে কি বলবো, বর্তমান সব জিনিসেতে ভেজাল, একটুকুও সেন্ট নেই। তো ভাবছি যে কাল সকালে লাউ শাকের পাতার ভর্তা বানাবো। রাত্রিবেলা আর ভর্তা টর্তা বানাবো না। আর এখানে মাছ দেখতে পাচ্ছেন, ছোটো মাছ যাকে বলে। এখানে ল্যাটা মাছ, ট্যাংরা মাছ, শিঙি মাছ, পেয়া মাছ, টোড়া মাছ, গোসি মাছ, এইগুলো মাছ আমাদের বাংলা ভাষায়, গ্রাম্য ভাষায় কিন্তু এই মাছগুলোর নাম এরকমই হয়। তো এই মাছগুলো কড়কড় করে ভাজা করতে হয় আর ডাল করতে হয়, তাহলে কিন্তু হেভি লাগে খেতে। তো চলো মেইন টপিকে আসি। মানে ২০,০০০ থেকে ৩০,০০০ টাকা ইনকাম করার পরও স্বামীরা টাকা কী করে? আর অল্প টাকায় বাজার করার কৌশল। আমি অল্প টাকায় কিভাবে বাজার করি সে বিষয় নিয়ে তোমাদের কাছে আলোচনা করব। দেখুন আমি যখন বাজার খরচ করতে যাই, আমি পাশের বাজার থেকে কিন্তু খরচ করি না। একটু দূরে যখন আমার কোনো দরকার হয় তখন কিন্তু আমি দূরের বাজার থেকেই খরচ করি আর কি। তো দূরের বাজার থেকে কী খরচ করি, খরচ করার পর কি করি জানো? যখন খরচ শেষ হয় করার পর তখন আমি কি করি, দাদা ওখানে কয়েকটা কাঁচা লঙ্কা ফেলাই দাও, একটা টমেটো দাও, একটা গাজর দাও, একটা শসা দাও, এরকম করে বলি। এটাও একটা কৌশল। আর যখন আজকে বাজারগুলো তোমাদের দেখাচ্ছি, এখানে ওল, আদা, আলু, মাছ আর হচ্ছে লাউ শাক, এইগুলো আমি কিন্তু একটু দূরের বাজার থেকে করে নিয়ে আসি। কারণ পাশের বাজার থেকে বাজার আমি এই কারণে করি না, সব চেনা জানা লোক থাকে সেই জন্য। আর দূরের বাজার থেকে আনি এই কারণে, দূরের বাজারে সব অচেনা লোক থাকে, সেই জন্য কিন্তু আমার খুব সহজ হয় বাজার করা। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে ডিমগুলো আমি সাইড করে রাখবো। ছোট ডিম আলাদা করব, বড় ডিম আলাদা করব, মাঝারি ডিম আলাদা করব। এভাবে আলাদা আলাদা করে রাখলে না সুবিধা হয় আমার বিক্রি করতে আর কি। তো এই যে দেখতেই পাচ্ছেন, তোমাদের দেখানোর জন্য আর কি ডিমগুলো করতেছি, আলাদাভাবে রাখতেছি। তো আমি যেখানে মানে বাজার যখন করি না, তখন যেখানে বলে যে 30 টাকা কিলো, সেখানে আমি বলি যে হ্যাঁ 25 টাকা কিলো দেবো। যদি আলু বলে 10 টাকা কিলো, 12 টাকা কিলো, 2 কিলো 25 টাকা, তো আমি বলি 2 কিলো 20 টাকা দেবো। আমি 5 টাকা 10 টাকা যেভাবেই হোক বাঁচাই সংসার খরচ থেকে। তো আমরা প্রত্যেকে যদি এভাবে বুদ্ধি খাটিয়ে চলতে পারি তাহলে কিন্তু ২০,০০০ থেকে ৩০,০০০ টাকা আমরা সহজেই ইনকাম করতে পারবো। আর এই কৌশলগুলো যদি তোমাদের জানা থাকে
তাহলে 20,000 কেন, 30,000 কেন, 50,000ও তোমরা জমাতে পারো। এটাই হচ্ছে মেইন কথা। বুদ্ধিটুকুনও থাকতে হবে, কৌশলটুকুনও থাকতে হবে। আমি কিন্তু এই অভ্যাসটা দিল্লিতে শিখেছি। দিল্লিতে যখন ছিলাম না, তো ওখানকার বউগুলি কিভাবে খরচ করে, মানে দল বেঁধে বেঁধে বউগুলো খরচ করতে যায় দিল্লিতে। তো আমরা রুম ভাড়া নিয়েছিলাম, তো ওদের সাথে আমিও যাই, গিয়ে ওরা দেখি কিভাবে করে। যখন খরচ করা শেষ হয়ে যায় তখন বলে, দাদা थोड़ा सा भैया थोड़ा सा हरा मिर्च डाल दो, थोड़ा सा धने पाता डाल दो, थोड़ा सा टमेटो डाल दो, थोड़ा सा अदरक डाल दो। এভাবে হিন্দিতে বলে। আমি কিন্তু হিন্দি বলতে পারি, হিন্দি ভাষার মধ্যে খুব মজা আছে। তো ওখান থেকেই আমি শিখেছি কিভাবে কৌশল করে বাজার খরচ করতে হয়, বুদ্ধি খাটিয়ে। আর যেখানে আলুর কেজি 20 টাকা বলে সেখানে 15 টাকা বলি, যেখানে বলে 15 টাকা সেখানে 10 টাকা বলি। এভাবে কিন্তু ধীরে ধীরে কৌশলগুলো শেখা যায়। এই কৌশলগুলো শিখতে পারলে 10 টাকা 5 টাকা করে সঞ্চয় করা কোনো সম্ভব না। মনে করো যদি 500 টাকার খরচ করো, তো 100 টাকা হলেও ওখান থেকে সেভ পাবে। এটাই হচ্ছে মেইন বিষয়। 100 টাকা কোথার থেকে আসে? তো এই যে দেখুন লাউ পাতাগুলো এভাবে আমি বেছে নিচ্ছি, কারণ রাতে তো লাউ শাক রান্না করব না, সকালেই রান্না করব। তো বেছে রাখলে আমারই সুবিধা হবে সকালের জন্য। এই যে মাছগুলো এখনও বাছা হয়নি, কড়াইয়ের মধ্যে রাখা আছে। ওখানে ডিম তুলে রেখে দিয়েছি, ডিমগুলো এখন করব। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্যাগের মধ্যে রাখলাম, পরে ঢেলে রাখবো। আদা, আলু, কাঁচা লঙ্কা, কিছু শুকনো বাজার আছে, কিছু কাঁচা বাজার আছে। এই যে দেখতে পাচ্ছেন ডিমগুলো এইভাবে ড্রামের মধ্যে রাখা আছে। তোমরাও চাইলে আমার মতো করে কিছু হলো টাকা সেভ করতে পারো বা সঞ্চয় করতে পারো। এটাই হচ্ছে মেইন কথা। আর যা গরম পড়েছে, বাপরে বাপ, প্রচণ্ড গরম। আর এখানে আছে মাছ ভাজা, ছোট ছোট মাছ ভাজা করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আলুর ডাল দিয়ে লাউ শাক করলাম। এটা কিন্তু সকালের, পরের দিনের সকালের ব্লগ আর কি, এখানে আর কি অ্যাড করলাম এডিট করার সময়। এই যে দেখুন সকালের যা রোদ উঠেছে, হাজবেন্ড আর ছেলে ওরা বসে গল্প গুজব করতেছে। আমি এখানে ওলের সানা করতেছি, গরম ভাত, ওলের সানা, ডাল, মাছ ভাজা, তাই দিয়ে সকালের হবে খাওয়া, সকালের হবে, দুপুরেরও হয়ে যাবে। দুপুরে কম শর্ট পড়লে 2-3টি ডিম ভেজে নিলেই হয়ে যাবে। তো রান্না খাওয়া করে আলহামদুলিল্লাহ বোনের বাসায় চলে আসলাম। তো বোন চা করে আনলো বিস্কিট দিয়ে। আর এই যে দেখুন বাইরের পরিবেশটা খুব গরম, খুব। এই যে জুতোগুলো ওখানে রাখা আছে, তো বিস্কিট দিয়ে আর কি চা খাবো। তারপরে আমরা বাড়িতে যেহেতু ভাত খেয়ে এসেছি, ভাত আর কি এখন খাবো না, পরে খাবো। বলছি কি 4টে 4:30 যখন ভোগ লাগবে তখন খাবো, এখন খাবো না আর কি। কারণ আমি একবার খেলে, যদি খাসির মাংস হয় 2বার আমি খাবো না। কারণ 4-5 ঘন্টা না গেলে যখন ভোগ লাগবে তখনই তো খাবো, ভোগ না লাগলে কেন খাবো? এটাই হচ্ছে মেন কথা। তো আমার বোনের মেয়ে পানি ভরিয়ে নিয়ে আসলো, সবাই মিলে ভাত খাবো আর কি। তারপরে ও স্ট্যান্ড ফ্যানটা একটু চালু করে দিল, ঘরের ফ্যান বন্ধ করে দিয়েছে। যেহেতু রুমের মধ্যে না থাকলে রুমের ফ্যান চালু কেন করব? এটাই হচ্ছে মেন কথা। আর বেশি দিন গরম নেই, 15 ভাদ্র মাস তো পড়েইছে। ভাদ্র মাসের আজকে হচ্ছে বৃহস্পতিবার। এটা ব্লগ কিন্তু আমি বৃহস্পতিবারে এডিট করতেছি। এই যে দেখুন আমার বোন ভাত নিয়ে আসলো, ডিমের ঝোল করেছে, ঘন্ট আছে, লেবু দিয়েছে, কাঁচা লঙ্কা দিয়েছে, তাই দিয়ে বেশ জমিয়ে খাবো ভাত আলহামদুলিল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন পানি নিয়ে আসলো, পানির গ্লাস নিয়ে আসলো। তো যাই হোক, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর আমার বোনের মেয়েও খাবে, ও বলছে কি আমি ডিম দিয়ে ভাত খাবো। তা বললাম কি ঠিক আছে তুমি ডিম দিয়ে খাও। ডিমের ঝোল ওর খুব পছন্দ আর কি। এই যে দেখতে পাচ্ছেন কাপড় শুকোতে দিয়েছে, ওভাবে কাপড়গুলো শুকোতে দিয়েছে। কারণ এভাবে কাপড়গুলো শুকোতে দিয়েছে এই কারণে, যখন ওদের বাড়িতে অর্ধেক রোদ ওঠে অর্ধেক ওঠে না, সেই জন্য ওইভাবে আর কি শুকোতে দেয়। আর আমি একটা আনারস নিয়ে এসেছি, আনারসটা বেশি পাকা না, আধ কাঁচা, তো কেটে নিয়ে আসলো আর কি। আনারস খেলে নাকি দুধ খাওয়া যায় না, তো চা খাওয়া যায়, মানে দুধ খাওয়া যায় না, চা খাওয়া যায়। তো আমার বোনের মেয়ে ভাত খাচ্ছে আর কি। তো চলো, এই কৌশলগুলো তোমাদের জানা থাকলে কিন্তু সুবিধাই হবে। আর এই যে দেখুন
এখন হচ্ছে সেলফি ওঠা। আমার বোনের মেয়ে ওর ফটো উঠবে, সেলফি উঠবে, ভিডিও করবে। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। তো মেহমানের বাসায় আসলাম, এসে আলহামদুলিল্লাহ খুব সুন্দর মুহূর্ত কাটাইলাম, গল্প গুজব করলাম। তো আমার বোনের মেয়ে বলছে আমি মডেলিং করব, মডেলিং। এই দেখুন কত সুন্দরভাবে ও মডেলিংভাবে হাঁটতেছে। আহা ক্যা বাত হে, ক্যা বাত। আমি বলেই ফেললাম যে ক্যা বাত হে, ক্যা বাত। ওকে কোনো শেখাই দিতে হয় না, নিজের ইচ্ছে থেকেই ওইগুলো করে। আর হাজবেন্ড দেখুন এখানে সোফার মধ্যে বসলো, আমিও এই অফ কামরায় বসে পড়লাম আর কি। এই যে দেখুন উপরে ফ্যান চলছে। এটা হচ্ছে আমার বোনের আর কি পার্লারের ঘর। তো চলো, এই যে দেখুন ফ্যাশন শো চলছে এখানে। তো আজকের ব্লগটা আমি জানি না কীরকম লাগলো, তো আমাকে তো খুব ভালোই লাগলো। কোনো মেহমানের বাসায় গেলে কার না ভালো লাগে, সবারই।